26 রানে 6 উইকেট পড়ে গেছে। এই সিনারিও কিন্তু বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি পরিচিত। অপরিচিত সিনারিওটা হইল সেইখান থেকে বাংলাদেশ ম্যাচ একটা টেস্ট জিততে গেছে। শুনতে অবিশ্বাস্য হইল এই মিরাকেলটা বাংলাদেশ ক্রিকেট দল কইরা দেখাইছে আজকে। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ 2টাতেই জিতছে। কোন পূর্ণ শক্তির টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম ধরব। কারণ হইতাছে 2009 সালে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ 2-0 জিতছিল, ওইটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মূল টিম ছিল না। ওয়েস্ট ইন্ডিজের মূল টিমের প্লেয়াররা বোর্ডের সাথে অনেকটা ঝগড়া করে বেরিয়ে গেছিল। এরপরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কোন রকম যে রিজার্ভের প্লেয়াররা আছে সেই প্লেয়ারগুলো নিয়ে একটা সিরিজ খেলাইছিল। ওই সিরিজটা বাংলাদেশ জিতছিল 2-0-তে। কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশ যে টেস্টটা জিতছে, যে টেস্ট সিরিজটা জিতছে, এটা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা সিরিজ জয় হবে। কারণ পাকিস্তান পূর্ণ শক্তি নিয়ে খেলছে এবং বাংলাদেশ বিশেষ করে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যেই পরিস্থিতিগুলোর মুখোমুখি হয়েছে সেইখান থেকে বের হয়ে আসাটা ভাই রীতিমতো স্বপ্নের মতো। যেমন আমাদের ব্যাটাররা কিন্তু মোটামুটি দীর্ঘ সময় ধরেই আমাদের ক্রিকেটীয় যে টাইম ল্যাপস আছে বা যে সময়সীমা আছে, এই সময়সীমার মধ্যে আমাদের ব্যাটাররা কিন্তু রেগুলার পারফর্ম করে নাই, তড়িঘড়ি করে আউট হয়ে যায়, একজনের পর আরেকজন যাওয়া আসার মধ্যেই থাকে। যেমন যেটা দিয়ে শুরু করছে 26 রানে 6 উইকেট, এটা কিন্তু আমাদের ক্রিকেটের সিনারিওতে খুব বেশি পরিচিত একটা অবস্থা। সেখান থেকে কি হয়, টেল এন্ডাররা হয়তো আর 20 রান যোগ করে বা 5 রান যোগ করে বা 50 রানই যোগ করছে, তাই না? কিন্তু 26 রানে 6 উইকেট যাওয়ার পর লিটন আর মিরাজ যেটা করছে, ওই জিনিসটার কারণেই, ওই মিরাকেলটার কারণেই বাংলাদেশ কিন্তু আজকের টেস্টটা জিতছে ভাই। আপনারা যতই বলেন যে ভাই পেস বোলিং দুর্দান্ত হয়েছে, পেস বোলাররা ভাই মাথা নষ্ট লেভেলে বোলিং করছে, ফার্স্ট ইনিংসে মিরাজ খুব দুর্দান্ত বোলিং করছে। হ্যাঁ, আমি অস্বীকার করতেছি না, দুর্দান্ত বোলিং হয়েছে, অ্যাকুরেট বোলিং হয়েছে, কিন্তু দ্বিতীয় ইনিংসে পেসাররা তো বল করার সুযোগটাই পাইতো না ভাই। বুঝাতে পারছি কি বলছি, কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন? দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা, হাসান মাহমুদ তো বলটাই করতে পারতো না যদি লিটন দাস আর মিরাজ ওই 26 রানে 6 উইকেট যাওয়ার পর খেলার হালটা না ধরে। ওদিন লিটন আর মিরাজ, আমি ভিডিও বানাইতে পারি নাই, আজকে বলতেছি, ওদিন লিটন আর মিরাজ যেটা করছে ভাই, হ্যাটস অফ এবং একটা স্যালিউট। কারণ হইতেছে ওইটা একটা মিরাকেল থেকে কম না। পাকিস্তানি বলাররা একটা রিদম খুঁজে পাইছিল, পিচের কন্ডিশন অনুযায়ী বল করতেছিল, বল সুইং করতেছিল, ব্যাটার বলের লাইন এন্ড লেন্থ জাজ করতে পারতেছিল না, বোল্ড হইতেছিল রীতিমতো ব্যাটাররা। সেই জায়গায় মিরাজ এবং লিটন ম্যাচের মোড় ঘুরাই দিছে, লম্বা একটা পার্টনারশিপ করছে, বাংলাদেশের ম্যাচে খুব দুর্দান্ত ভাবে ফিরে আনছে এবং ওইটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এবং সেজন্য লিটন এবং মেহেদী হাসান মিরাজ সম্পূর্ণ ক্রেডিট নিতে পারেন। এছাড়া যদি আরো ক্রেডিটের কথা বলি তাইলে বাংলাদেশের পেসাররা একটা বড় ক্রেডিট পাবে। কেন বলতেছি, এই টেস্ট ম্যাচে আমরা যে পেস অ্যাটাক দেখছি সেটা কিন্তু বাংলাদেশে গতানুগতিক ভাবে দেখা যায় না। গতির মাধ্যমে ব্যাটারদের মধ্যে আতঙ্ক ছড়ায় দেওয়া, এই জিনিসটা বিশেষ করে আমি ছোটবেলা থেকে দেখছি 2টা দলের মধ্যে সীমাবদ্ধ ছিল, একটা পাকিস্তান আর একটা হইতেছে অস্ট্রেলিয়া। এই 2টা দল ছাড়া আর কোন দল খুব যে আহামরি পর্যায়ে দেখি নাই ব্যাটারদের মধ্যে আতঙ্ক ছড়ায় দিতে। যেমন আমি ছোটকালে দেখা বড় হয়েছিল শোয়েব আখতার আর ব্রেটলির বোলিং দেখা, দুইজনই 150 প্লাসে বল করত। সেই জায়গায় আমরা দেখতাম মাশরাফির দিকে বা সৈয়দ রাসেলের দিকে। অনেকেই সৈয়দ রাসেলকে চিনবেন না, সৈয়দ রাসেল বাংলাদেশের একজন বাহাতি পেস বোলার ছিলেন, তার গড় স্পিড ছিল 120-এর আশেপাশে। আর মাশরাফি ইনজুরির থেকে বারবার ফিরে আসার কারণে তার স্পিডও রিডিউস হয়ে 130-এর আশেপাশে দৌড়াদৌড়ি করতেছিল। তো আমাদের দেশে 140-এর উপরে বল করবে, 145-এর উপরে বল করবে, 150 ক্লিক করবে, এই জিনিসটা অনেকদিন আমাদের একটা সুপ্ত বাসনাই ছিল, একটা শখ ছিল, একটা আশা ছিল। আমাদের ইচ্ছা ছিল যে আমাদের একজন বোলার বল করবে, বিপক্ষ দলের ব্যাটার ভয় পাবে, আতঙ্কে থাকবে, বল রিয়াকশন করার আগে বল তারে ক্রস করে চলে যাবে। সেরকম একজন বোলার আমরা আল্লাহর রহমতে অবশেষে পাইছি, সেটা হইতেছে নাহিদ রানা। 150 স্পিডে সে বল করতে পারতেছে, ব্যাটারের রিয়াকশন টাইম দিতেছে না, বাউন্সারে ব্যাটারকে বিট করতেছে, ব্যাটারের মধ্যে আতঙ্ক ধরায় দিতেছে, লাইন এন্ড লেন্থে বল করতে পারতেছে, অ্যাকুরেসির সাথে বল করতে পারতেছে, টোটাল একটা প্যাকেজ বলা যায়। এখনো তার বয়স কম, আর 150-এর আশেপাশে বল করা পেসাররা সাধারণত একটু ইনজুরি প্রবণ হয়, তো ওইটা নিয়ে একটু ভয় আছে। আশা করি বিসিবি অতীতে পেসার নিয়ে যে ভুলগুলা করছে তারা নিয়ে সেই ভুলটা করবে না।
আর এর পাশাপাশি বলতে হয় হাসান মাহমুদের কথা। ভাই এই ছেলেটা দুর্দান্ত, দুই দিকে সুইং করার অ্যাবিলিটি আছে, সিম বোলিং খুব সুন্দর করে, তারে দরকার আরো সুন্দর করে পরিচর্যা করা। এবং আমাদের পেস ইউনিট, যে আবার ফিরে আসলাম ক্রেডিটের কথায়, আমাদের পেস ইউনিট এই টেস্টে যেটা করেছে সেটা ভাই স্বপ্নের মতো। কারণ খুব দীর্ঘ সময় ধরে আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা স্পিন অ্যাটাকে নির্ভরশীল, বিশেষ করে একজন পেসার খেলে, দুইজন পেসার খেলে, একজন পেসার দিয়ে তো আমরা বহু টেস্ট খেলাইছি না। সেই জায়গা থেকে শিফট করে আমরা কোনো মানে একদম স্পেশালিস্ট স্পিনার ছাড়াই একটা টেস্ট খেলতে নেমে গেছি এবং সেই খেলায় পেসাররাই ডমিনেট করছে। এটা ভাই দেখাও মনে শান্তি লাগে আর কি। তো পেসাররাও বিশেষ করে দ্বিতীয় ইনিংসের জন্য পেসাররাও একটা বড় ক্রেডিট পাবে। তবে আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি এই টেস্ট ম্যাচটা জিতাই দিয়েছে হইল লিটন দাস আর মিরাজ। সো ভিডিওটি আমার মন্তব্য, মানে ভিডিওটা এই পর্যন্ত দেখা থাকলে আরেকটা কথা হলো যে আমার মন্তব্যটা কেমন লাগছে এবং আমি যে দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি সেটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।